হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান আশিক। আশা করি সবাই ভালো আছি। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড 2021 এর ইনসার্ট এই অপশনটা নিয়ে। তো আশা করি গত ভিডিও টিউটোরিয়ালে সব বিষয়গুলো আমরা ভালো মতো বুঝতে পারছি। যদি বুঝতে না পারি তাহলে আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখে আমরা সেটা কমপ্লিট করব। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2021 এর নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি ডিজাইন। ওকে, তো এই ডিজাইন সেকশনে আমরা জাস্ট দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং, আর একটা হচ্ছে কি পেজ ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আজকের টিউটোরিয়ালটা অনেক বড় হবে না, তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করব। তো শুরু করা যাক। আমি এখানে একটা ডামি টেক্সট নিয়ে নিয়েছি। তো এই টেক্সটটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়ালটা শেষ করব এবং প্র্যাকটিক্যালি সবগুলা অপশন আমরা চেক করে এবং প্র্যাকটিক্যালি দেখবো। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমেই আসে কি, এখানে আছে থিমস। তো থিমস এর উপর ক্লিক করার পরে এখানে অনেকগুলা অপশন আছে। অফিস থেকে হচ্ছে বাই ডিফল্ট কিছু থিম আছে, তার মধ্যে অনেকগুলো নাম আছে: অফিস, ফ্যাসেট, গ্যালারি, ইন্ট্রিগাল, আয়ন বোর্ড, তারপরে অর্গানিক, রেট্রোস্পেক্ট, দেন স্লাইস, ওয়াইজ, ব্যান্ডেড, বেসিস। তো এগুলো অনেকগুলো আছে। তো এখান থেকে যদি আমি সাপোজ মেট্রোপলিটন যদি সিলেক্ট করি, তাহলে এই যে এইখানে এগুলো কি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি সাপোজ এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি একটা থিম সিলেক্ট করব। সাপোজ এই ফ্রেমটা সিলেক্ট করলাম, এইখানে কিছু কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক আছে, এখন আমি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে বিল্ট ইন কিছু হচ্ছে থিম আছে। তো এই থিমের পরে রাখলে এখানে একটা কি নাম দেখা যাচ্ছে, বেসিক আর এলিগেন্ট। হ্যাঁ, তারপরে এটা কি বেসিক সিম্পল, তারপরে হচ্ছে কি বেসিক স্টাইলিশ। তা আমি যখন এখানে মাউস কার্সর গুলো রাখছি, আমার এই লেখাগুলো একটু নিচে নিয়ে আসি, তাহলে আর সুবিধা হবে দেখতে। ওকে, এখন আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যাব, যাওয়ার পরে এখানে আমি যদি মাউস কার্সর গুলো রাখি, তাহলে কি আমার লেখাগুলা চেঞ্জ হচ্ছে কিন্তু। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান চেঞ্জ হচ্ছে। এখানে কি কি আছে, টাইটেল আছে, সাবটাইটেল আছে, হেডিং আছে, হেডিং 1 2 আছে। ঠিক আছে, তো এখানে এই ওয়াইজ কালার চেঞ্জ হবে, দেন হেডিং চেঞ্জ হবে, টাইটেল ওয়াইজ ফন্টগুলো চেঞ্জ হবে। তো এটা হচ্ছে মেইনলি থিমের কাজ। তো এখানে আমাদের ডকুমেন্টের কাজের ক্ষেত্রে এটা অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো আমরা জাস্ট জেনে রাখার জন্য এটা আমরা দেখাইলাম। আচ্ছা, এখন এরপরে আসি হচ্ছে কালার্সে ক্লিক করার পরে এখানে অনেকগুলো বাই ডিফল্ট কালার্স দেয়া আছে। তো আমি যদি এখানে গ্রিনে ক্লিক করি, তাহলে এখানে কি সবগুলো গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলা কেন গ্রিন হচ্ছে না, কাস্টমাইজ কালারে যদি যাই, যাওয়ার পরে এখানে এই যে টেক্সট ব্যাকগ্রাউন্ড ডার্ক 1, তারপরে এখানে অনেকগুলো আছে, আমি এখানে কাস্টম করেও করে দিতে পারবো। ঠিক আছে, আমি যদি কাস্টম কালার, এখানে সবকিছু নাম দেওয়া আছে যে হাইপার লিঙ্ক নিলে হাইপার লিঙ্কের কালার এমন হবে, ফলোড হাইপার লিঙ্ক নিলে এমন কালার হবে, তারপরে টেক্সট ব্যাকগ্রাউন্ড ডার্ক 2, মানে এগুলো সবকিছু আছে। এখান থেকে আমি জাস্ট কালার চুজ করে একটা আমি কাস্টমাইজ কালার করে নিতে পারবো। ঠিক আছে, তো আমি এটা ক্যান্সেল করে দিব। ওকে, এখন আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই, থিমের ফন্ট, মানে আমরা যদি থিমটা ইউজ করবো, থিমের ফন্টটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে কি আছে, ক্যালিব্রি আছে, অফিস 2007 থেকে 2010, তারপরে ক্যালিব্রি, এরিয়াল, করবেল, দেন ক্যান্ডারা। ঠিক আছে, এখানে রাখলে হচ্ছে কি এইগুলা, সরি এইটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে ফন্টে ক্লিক করলে এগুলো চেঞ্জ হবে। ওকে, এখানে আমি যদি কাস্টমাইজ কোনো ফন্ট নিতে চাই, তাও আমি নিতে পারবো। ওকে, আচ্ছা, এখন আসি কি প্যারাগ্রাফ স্পেসিং। এখানে ক্লিক করার পরে এখানে ডিফল্ট দেয়া আছে। সাপোজ আমি যদি নো প্যারাগ্রাফ স্পেস দেই, তাহলে কি এখানে কোনো স্পেস দেখাচ্ছে না। ঠিক আছে, তারপরে কি আছে, কম্প্যাক্টে এখানে মাউস কার্সর নিয়ে আসার পরে এখানে কি দেখাচ্ছে, বিফোরে হচ্ছে 0 pt, আফটারে হচ্ছে 4 pt এবং লাইন স্পেসিং এ হচ্ছে 1। তো এটা হচ্ছে একটা প্যাকেজ। ঠিক আছে, এটা আমাদের সবগুলো করা লাগবে না, যেটা আমরা একটু পরে আলোচনা করব, যে বিফোরে কত, আফটারে কত, লাইন স্পেসিং এ কত, এটা হচ্ছে কি আমাদের 1 বাই 1 করা লাগবে। কিন্তু এখানে আছে কি, এখানে যেগুলো আছে কম্প্যাক্ট, তারপরে হচ্ছে টাইট, ওপেন, দেন হচ্ছে রিল্যাক্সড, দেন ডাবল। ঠিক আছে, তো এইগুলা আমাদের কি একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে কি আছে, বিফোর আছে, তারপরে আফটার আছে, লাইন স্পেসিং আছে, এগুলো একটা রেশিও দেওয়া আছে। ঠিক আছে, আমি যদি কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং করতে চাই, তাহলে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে যদি ডিফল্ট থাকে, তার ডিফল্ট হচ্ছে এমন। ঠিক আছে, এখানে যা আছে এটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে। এখন আমি যদি হচ্ছে
এখানে কিছু চেঞ্জ করি, সাপোজ আমি ফন্ট চেঞ্জ করব, দেন ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো, ফন্টের কালার অটোমেটিক্যালি থাকে ব্ল্যাক, তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো কালার দিয়ে নিতে পারবো। দেন প্যারাগ্রাফ পজিশন, এটা লেফট সাইডে কতটুকু থাকবে, তারপর রাইট সাইডে কতটুকু থাকবে, দেন অ্যালাইনমেন্টটা লেফট সাইড থেকে হবে না সেন্টার হবে না রাইট হবে না জাস্টিফাইড হবে এটা। আর হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং 0 pt মানে বিফোর আর হচ্ছে আফটার, ঠিক আছে। তো এইগুলো আমি আমার ডকুমেন্টের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে ওকে করে দেবো, দেন এটা আমরা দেখি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং এর বিষয়। এরপরে আসি ইফেক্ট। ইফেক্টে আসার পরে এখানে কিছু ইফেক্ট শো করছে, এখানে অনেকগুলো আর হচ্ছে ইফেক্ট আছে, সাপোজ মিল্ক গ্লাস, তারপরে হচ্ছে রিবলেট, তারপরে গ্লসি, এক্সট্রিম, শ্যাডো, রিফ্লেকশন। এগুলা কখন হবে, এগুলো যখন আমরা হচ্ছে আইকন নিয়ে কাজ করব বা পিকচার নিয়ে কাজ করব, তখন এই ইফেক্ট গুলো আছে তখন কাজ করবে, ঠিক আছে। এখানে তো আমরা টেক্সট নিয়ে কাজ করছি, এই জন্য কি এটা শো করছে না। ওকে, জাস্ট আমরা কোনটার কাজ কি সেটা আমি বুঝাইলাম, ঠিক আছে। ওকে, তো আমাদের এইখানে এই পোর্শনে মানে ডকুমেন্ট ফরম্যাটিং পোর্শনে যেগুলো ছিল মানে দরকারি সেগুলো কি শেষ একরকম। আচ্ছা, এখন আমরা আসি আজকের টিউটোরিয়ালের সেকেন্ড যে পোর্শনটা, সেটা হচ্ছে কি পেজ ব্যাকগ্রাউন্ড। তো পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কি, সাপোজ আপনার ডকুমেন্ট আরেকজন ইউজ করতে পারে, তাই না। তো সেটা যদি আমি না দিতে চাই তাহলে কি করব, আমার এই ডকুমেন্টের মধ্যে আমার একটা লোগো অথবা আমার কোনো একটা স্পেশাল কোনো কোড বা আমার কোনো হচ্ছে ইউজার নেম, সেটা আমি এখানে দিয়ে দিতে পারি, যাতে হচ্ছে অন্য কেউ হচ্ছে ইউজ করলে সেটা কিন্তু অটো আসবে, ঠিক আছে। সেটা কিন্তু প্রিন্ট হবে, তখন কি সেটা মানে মানে কপিরাইট বা কপি করছে সেটা বোঝা যাবে, ঠিক আছে। আমি যদি এখন ওয়াটারমার্ক দিতে চাই তাহলে কি করব, ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুই ধরনের হচ্ছে ওয়াটারমার্ক আসছে, একটা হচ্ছে কনফিডেন্সিয়াল আর আরেকটা হচ্ছে ডিসক্লেমার্স, আর একটা হচ্ছে কি আর্জেন্ট, ঠিক আছে। সবগুলোই কিন্তু সেম, মানে এটা হচ্ছে একটু অ্যাঙ্গেল করে আর একটা হচ্ছে সোজাসুজি, ঠিক আছে, হরাইজন্টাল টেক্সট, ঠিক আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা নিতে পারি, সাপোজ আমি এই অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা নিলাম, এই যে এখানে আমাদের কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখানে আমাদের এটা চলে আসছে, ওকে। এখন এইটা আমরা যদি হচ্ছে রিমুভ করতে চাই তাহলে এটা এখানে দিয়ে আমরা রিমুভ করে দেবো, তাহলে কি আমাদের এটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে চাচ্ছি এখানে যা আছে ড্রাফট আছে, ডো নট কপি, হ্যান ত্যান এগুলো আছে, আমি চাচ্ছি আমার কাস্টমাইজ করা একটা ওয়াটারমার্ক সেট করবো, তার জন্য কি করবো, কাস্টম ওয়াটারমার্কে আসবো। আসার পরে এখানে পিকচার ওয়াটারমার্ক, এখানে আমি এখান থেকে আমি পিকচারও সিলেক্ট করে দিতে পারি। তো সিলেক্ট পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে একটা নতুন পপআপ আসবে। এই পপআপে এখানে আছে কি ফ্রম এ ফাইল, আমি যদি ইন্টারনেট থেকে বা ব্রাউজার থেকে একটা সিলেক্ট করে দিতে চাই তাহলে আমি এই বিং ইমেজ সার্চ এখান থেকে করতে পারি, অথবা আমার ডিভাইসে সেভ করা আছে সেখান থেকে দিতে পারি। তো আমি ফ্রম এ ফাইলে দিব, দেওয়ার পরে আরেকটা পপআপ আসবে। এখানে আমি ডাউনলোডস থেকে আমি একটা সাপোজ এইটা আমি ইনসার্ট করে দিব, দেওয়ার পরে এখানে তারপরে কি আছে স্কেল, এটা অটো। অটো কেন দেয়া, সাপোজ আমার পেজ যদি হচ্ছে A4 পেজ না হয় যদি বড় পেজ হয়, সেই ক্ষেত্রে আমি এই যে ওয়াটারমার্কটা নিব সেটা কত বড় দেখাবো, কত সাইজে নিব, সেটা আমি অটো রাখলে কি আমার পেজ ওয়াইজ হচ্ছে ওই ওয়াটারমার্কের ছবিটা আমাদের পেজ সাইজ ওয়াইজ হচ্ছে ওটা শো করবে, ঠিক আছে। আর আমি যদি আমার সাইজ ইচ্ছা মতো দিতে চাই তাহলে কি আমি এখান থেকে সাইজ চুজ করতে পারবো, ঠিক আছে। দেন ওই করে দিলে এটা এই যে চলে আসছে, এটা হচ্ছে কি আমাদের ওয়াটারমার্ক, ওকে। দেন আবার কাস্টম ওয়াটারমার্কে যাব, যাওয়ার পরে আমি টেক্সট ওয়াটারমার্কে দিব, দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো আমরা, বাংলা, আরবি, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। তো এখানে আমাদের যেই ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার সেটা আমরা সিলেক্ট করে নেবো। দেন এইখানে আমি আমার হচ্ছে একটা ইয়ে দেবো, সেটা হচ্ছে কি আশিক 985, এটা দিলাম। দেওয়ার পরে ফন্ট সিলেক্ট করতে পারবো, এটা কিন্তু আমাদের শো করবে ডকুমেন্টে, ওয়াটারমার্কটা শো করবে, এটা আছে শো করবে। আর এগুলা কি আমাদের ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে, সাপোজ আমরা হচ্ছে ক্যালিব্রি দিব বা ক্যামব্রিয়া দিলাম, দেওয়ার পরে সাইজটা অটো দিয়ে দেবো যাতে হচ্ছে মানে পেপারের সাইজ ওয়াইজ হয়, অথবা আমরা হচ্ছে সাইজ চুজ করে দিতে পারবো ছোট বড় করে। দেন কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো কি কালারের হবে, ঠিক আছে। আমরা এখানে লাইট কালার ইউজ করব। আর তারপরে লেআউটটা হচ্ছে ডায়াগোনাল অথবা হরিজন্টাল। ডায়াগোনাল মানে কি আপনার এই বরাবর
কোনাকুনি, আর হরিজন্টাল হচ্ছে কি সোজা সোজা এখন যেভাবে আছে। দিয়ে আমি যদি অ্যাপ্লাই করে দিই তাহলে চলে আসছে, দেন ক্লোজ, এই চলে আসছে আশিক 95। ওকে, এখন আমি চাচ্ছি এই ওয়াটারমার্কটা ডিলিট করে দেবো, তাহলে কি এখানে যাই রিমুভ ওয়াটারমার্কে যাবো। ওকে, আচ্ছা এখন আমি চাচ্ছি এই পেপারটার আমি একটা কালার করবো, তাহলে কি পেপার কালারে যাব, যাওয়ার পরে এখন নো কালারে আছে, আমি যদি এখানে কালার দেই তাহলে কি এখানে কালার হচ্ছে, ঠিক আছে। ওকে, আমি একটা পেজ নেই, ইনসার্টে যাই আমরা একটা কভার পেজ নেব, কভার পেজ, সরি এখানে আমাদের আগের ডকুমেন্টটা ছিল এই জন্য এমন আসছে। ওকে, এখন এইখান থেকে আমরা আবার ডিজাইনে যাবো, যাওয়ার পরে পেজ কালার থেকে আমরা এখানে যদি নো কালার দিয়ে দিই তাহলে কি আমাদের কোনো কালার আসবে না। দেন আবার যদি আমরা এখান থেকে ফিল ইফেক্টে যাই, ফিল ইফেক্টে আসার পরে একটা নতুন পপআপ আসবে, এখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টটা হচ্ছে 1 কালার 2 কালার অথবা প্রিসেটে যদি দেই এই যে এমন এখানে প্রিভিউ দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে, ভার্টিক্যাল, তারপর ডায়াগোনাল আপ, ডায়াগোনাল ডাউন, ফ্রম সেন্টার, ফ্রম কর্নার, ফ্রম সেন্টার, তো এখানে অনেকগুলো আছে। এখানে আমাদের কি প্রিসেট কালার, এখানে আমরা কি অনেকগুলা অপশন আছে, তো এখানে আমরা যেটা দরকার সেটা আমরা ইউজ করবো, ঠিক আছে। এখানে 1 বাই 1 যদি দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে, কিন্তু কোনটার কাজ কি সেটা হচ্ছে আমি জাস্ট ওয়ান শটে বলে দিচ্ছি। এখন তারপরে আছে কি টেক্সচার, আমরা যদি এখানে কোনো টেক্সচার নিতে চাই তাহলে এখানে অনেকগুলো টেক্সচার আছে, এখানে সিলেক্ট করার পরে এখানে শো করবে, ঠিক আছে। দেন আমি যদি ওকে করে দিই আমাদেরকে এই যে চলে আসছে। আমি যদি আবার এইখান থেকে ফিল ইফেক্টে যাই, যাওয়ার পরে প্যাটার্ন, এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, হ্যাঁ, তো এখান থেকে আমি প্যাটার্নটা এরকম সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এখানে ডটেড 75% দেখাচ্ছে, তাই না। এখানে কি ফরগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই কালার দেখাবে, আর ফরগ্রাউন্ড বলতে এই যে ফোটা ফোটা যেগুলো কালার আছে না, ফোটা ফোটা, সেটা হচ্ছে কি এই কালারটা আসবে, তবে এই কালারটা এখান থেকে চেঞ্জও করে দিতে পারি, আর যে এখানে ব্যাক শো করছে, দেন ওকে করে দিলে এই যে চলে আসছে, ঠিক আছে। আমরা আবার পেজ কালারে যাবো, যাওয়ার পরে ফিল ইফেক্টে যাবো, দেন আরেকটা আছে কি পিকচার, এখান থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করতে পারবো। সিলেক্ট পিকচারে গেলে নতুন একটা পপআপ আসবে, এখান থেকে ফর্মের ফাইলে যাব, যাওয়ার পরে এখানে আমরা এটা ইনসার্ট করব, ইনসার্ট করলে এখানে প্রিভিউ দেখাচ্ছে, এখানে ওকে করে দিলে এই যে চলে আসছে। আমাদের এখানে বারবার কেন আসছে, এটা যেহেতু ছোট এই জন্য বারবার আসছে, যতগুলো মানে পেজে যতগুলো আসে, এই যে এটা কিন্তু কেটে গেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা নো কালার করে দিব, তাহলে আমাদেরকে আগের মতো হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আসি কি পেজ বর্ডার, এখানে ক্লিক করার পরে আমাদের পেজের বর্ডারটা দিব, এখন নানে দেওয়া আছে, তো আমি যদি বক্স দেই তাহলে কি বক্সের মতো হয়ে যাবে, এই যে বক্সের মতো চলে আসছে, তাই না। আবার যদি যাওয়ার পরে যদি শ্যাডো দেই তাহলে কি আমাদের শ্যাডোর মতো হয়ে যাবে, এই যে এই পাশে কিন্তু কোনো ইয়া নাই, এই পাশে কোনো কিছু নাই, কিন্তু এইটা আর এটা হচ্ছে কি শ্যাডোর মতো, ঠিক আছে। আমরা পেজ বর্ডারে যাওয়ার পরে এইখানে আমরা অনেকগুলো হচ্ছে কি কাস্টমাইজ করতে পারবো। সাপোজ আমি বক্সে রাখলাম, রাখার পরে এই বক্সটার স্টাইলটা কেমন হবে এইখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো, এমন, তারপরে হচ্ছে এমন, ঠিক আছে। তারপরে কালারটা কি অটোমেটিক্যালি থাকে ব্ল্যাক, তবে এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারবো। তারপরে আছে কি উইথ, এটা হচ্ছে কি মানে বর্ডারটার থিকনেস কতটুকু মোটা হবে, 3 পিটি দেওয়া আছে, তো আমি হচ্ছে একটু কমাই দিব। দেন আর্ট, এই আর্টে গেলে এখানে অনেকগুলো আর্ট আছে, তো আমি যদি এই গাছটা নেই ট্রি দিয়ে, এখানে হচ্ছে হোল ডকুমেন্ট আছে, এখানে যদি আমি জাস্ট দিস সেকশন দিই তাহলে জাস্ট এখানেই হবে, আর যদি হচ্ছে হোল ডকুমেন্ট দিই তাহলে পুরোটা ডকুমেন্টই হবে, এই যে গাছের ছবি চলে আসছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটা রাখবো না, তাহলে এখানে কি করবো, এখান থেকে নানে ক্লিক করব, আর এখান থেকে নানে ক্লিক করবো, তাহলে কি আমাদের অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। তারপরে আমরা যদি আবার যাই, দেন শেডিং আছে, এখানে যদি আমরা কালারটা চুজ করে দেই, দিয়ে ওকে করে দেই, এই যে শেডিংটা চলে আসছে, ঠিক আছে। শেডিং কিন্তু আমরা এখানে ইনসার্টে পড়ছিলাম, শেডিং এখানে ছিল, গত লেকচারে আমরা পড়ছি অবশ্য শেডিং, হবে মেবি, আচ্ছা যাই হোক। এখন পেজ বর্ডারে আবার যাওয়ার পরে এখানে বর্ডার্স আছে, বর্ডার্স থেকে আমরা এগুলো তো দেখলাম, অ্যাপ্লাই টু প্যারাগ্রাফ, জাস্ট এটা প্যারাগ্রাফের জন্য অ্যাড হবে। তারপরে হচ্ছে এখানে আর নতুন কিছু আছে, তারপরে এখান থেকে আমরা এটা কোথায় কোথায় অ্যাপ্লাই হবে, যদি দিস সেকশন হয় মানে এই জাস্ট এই পেজটাই হবে। তারপরে দিস সেকশন দ্য ফার্স্ট পেজ অনলি, মানে
এই পেজটাতে হবে, জাস্ট এই পেজটাতে। তারপরে কি দিস সেকশন অল এক্সেপ্ট ফার্স্ট পেজ, মানে প্রথম পেজ ছাড়া বাকি যে পেজগুলো আছে সবগুলোতেই এটা অ্যাপ্লাই করা যাবে। তো এখান থেকে হচ্ছে কি আমরা এটাও সিলেক্ট করে আমাদের ডকুমেন্ট ওয়াইজ চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। দেন ওকে করে দিলেই হয়ে যাবে। তো এই হলো ডিজাইন সেকশনের ডকুমেন্ট ফরম্যাটিং এবং পেজ ব্যাকগ্রাউন্ডের যেগুলো গুরুত্বপূর্ণ অপশন সেগুলোর বেসিক টু অ্যাডভান্স আলোচনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।